যা শুনছি শুনবো, চেষ্টা করব আমলের জন্য। আসল কথার দাম নাই, কাজের দাম বেশি। কোনো মানুষও কথা বেশ বলে কাজ করে না, তাকে ভালোবাসে না কেহ, কাজও নেয় না। কোনো মানুষও কথা কম বলে কাজ বেশ করে, তাকে সকলে ভালোবাসে, কাজও নিয়ে যায়। তো দূরে আমরা মুমিন মুসলমান আশিক রাসূল দাবি করেছি। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশগুলো না মানি, আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করছে, মানা করছে, ওগুলো সারিয়ে না দিই, তাহলে এই দাবিও কোনো ফায়দা হবে না। প্রকৃত মুমিন মুসলমান আশিক রাসূল এই দুনিয়ার থেকে যাইতে পারবো না। আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে না। তা চেষ্টা করব যা কথা হয়েছে হবে, দুইটার থেকে তিনটা হবে না। কোন কোন কথা আল্লাহ আল্লাহ রসুল আদেশ করলেন, কোন কোন কথা আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করলেন। যা নিষেধের কথা শুনছি শুনবো, ইনশাল্লাহ ছেড়ে দেব। যা আদেশের কথা শুনছি শুনবো, সব আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর পবিত্রতা প্রশংসা, আল্লাহর প্রশংসা বর্ণনা করার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা আকদাস দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করার পর ছোট একটা আয়াতে করিমা, ছোট একটা হাদিস তেলাওয়াত করার তৌফিক দিয়েছে। যে আয়াতটা আমাকে আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দিয়েছে, ওই আয়াতের মধ্যে আমরা জিন ইনসানকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ জিন ইনসানকে কেন সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা বর্ণনা করেছেন। আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে খামোখা সৃষ্টি করলেন, হুদাহুদি সৃষ্টি করলেন, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। উদ্দেশ্যটাকে লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আই লিয়ারিফুন, ইবাদত করি করি আল্লাহ মহান, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। কথাটা বুঝে আসতেছে? এখন ইবাদত কি? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, গোলামির লিস্টিতে প্রথম নাম লেখাইতে হবে। কোনো মালিকে যদি আমাকে চাকরির অফার দেয়, কোনো মালিকে যদি চাকরির জন্য বিজ্ঞপ্তি দেয়, সেখানে আমরা যদি দরখাস্ত পেশ করি, বুঝা আসছে, প্রথমে মালিকের শর্তগুলো মানতে হবে। কথাটা বুঝা আসছে? মালিক কী করতে চায়, মালিক কিসে কীরকম চায়, ওটা মানতে হবে। ওইটা মানলে তারপর দরখাস্ত কবুল। আমরা ইবাদত করব, ইবাদত করার আগে গোলামি করব, গোলামি করার আগে আমরা গোলামের লিস্টিতে নাম লেখাইতে হবে। সেটা কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, কলমার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলি একথা স্বীকার করছি, ইবাদতের উপযুক্ত হুকুমদাতা আল্লাহ ব্যতীত কেহ নেই, এটা স্বীকার করলাম। এবং আমাদের পথ প্রদর্শক আদর্শিক ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনকে আমরা গ্রহণ করলাম, তিনি আদেশ নিষেধকে গ্রহণ করলাম, তিনি সুন্নতকে গ্রহণ করলাম, জীবনকে গ্রহণ করলাম। মাথা হইতে পা, চুল হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত ওনার তরিকায় চলব। কথাটা বুঝে আসতেছে? ইবাদত করবো, আল্লাহ তরিকাকার হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা কি? বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়ে গেছে, দেখতে বলছে, করতে বলছে, দরার করো, বাধ্যতামূলক, অলসতায় যুক্তি দিয়ে সারিও না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার হাবিব নিষেধ করছে তার সব ছেড়ে দাও, যুক্তি দিয়ে অলসতায় করে ধরিও না। ধরারটা ধরা, সারারটা সারা। এটার নাম কি? ইবাদত। এটার নাম কি? ইবাদত। এবার ঈমান আনলাম, ঈমান আনার পর ইবাদত শুরু হয়। ঈমানের পর সর্বপ্রথম ইবাদত হয় নামাজ। সর্বপ্রথম ইবাদত হয় কি? নামাজ। এবং রমজান মাস আসলে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা। কথাটা বুঝে আসতেছে? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দরুদ শরীফ, এবং হালাল হারাম চিনিয়া হালালের উপর চড়া, হারাম সারিয়ে দেওয়া, এগুলো ইবাদত। আয় রোজগার হালাল করা, হালাল খাওয়া, এটা কি? ইবাদত। শরীয়তে যেগুলোকে জায়েজ দিছে ওটার উপর চলা, না জায়েজ করছে যে ওগুলোকে বাঁচা, এটা ইবাদত। পবিত্র থাকা ও পবিত্রতা থেকে নিজেকে মুক্ত করা ইবাদত। মিথ্যা কথা না বলা ইবাদত। কথাটা বোঝা আসতেছে? সত্য কথা বলা ইবাদত। জেনা ব্যভিচার না করা ইবাদত। পর্দার সাথে চলা ইবাদত। মালিকে কর্মচারী মালিকের হক আদায় করা ইবাদত। রসুলের তরিকা, এগুলো এমনি না, সব কিছু খাত তরিকা হইতে হবে রসুলের তরিকা।
মা বাপ ছেলে মেয়ে মা বাপের হক আদায় করা রসুলের তরিকায় এবাদত। স্বামী স্ত্রী স্বামী রসুলের তরিকায় একে অপরের হক আদায় করা এবাদত। এভাবে চাকরিজীব, এভাবে সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি এগুলো রসুলের তরিকায় পরিচালনা করা এবাদত। ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারিং রসুলের তরিকায় পরিচালনা করা এবাদত। কন্ট্রাক্টরগিরি মিস্ত্রিগিরি ড্রাইভারগিরি মেহতরগিরি জাল্লাগিরি হাল্লাগিরি কুলিগিরি মাজুরিগিরি কাঠুরি মেটেরিয়াল দুনিয়াতে যত কাজ আছে সবগুলো এবাদত কার তরিকা হইতে হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রসুলের আদেশ নিষেধের ভিতরে হইতে, নিষেধ মুক্ত হইতে হবে, আদেশ ভিতরে হইতে হবে। আমরা ঘরে ঢুকতেছি বাইরে যেতেছি এবাদত রসুলের তরিকায় যদি করি। রাস্তা দিয়ে রসুলের তরিকায় হাঁটলে এবাদত। ব্যবসা রসুলের তরিকায় করলে এবাদত। বাজারে রসুলের তরিকায় ঢুকলে এবাদত। কেনাকাটা রসুলের তরিকায় করলে এবাদত। বিবাহ শাদী রসুলের তরিকায় করলে এবাদত। কথাটা বোঝা? এভাবে আমাদের মাত হইতে ফাঁস ষোলো হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো হায়াত এবাদত রসুলের তরিকায় করি। আমাদের পয়গম্বর স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর। তার পূর্ববর্তী যে সমস্ত পয়গম্বররা আসতেন আল্লাহ পাঠাইছে তাদেরকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর বানাই নেই। 2 আনা 3 আনা 4 আনা 8 আনা 12 আনা 10 আনা এরকম শরীয়ত জীবন ব্যবস্থা ওনাদেরকে দিয়েছে। আমাদেরকে পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে আমাদের পয়গম্বরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই দিন আমাদের পয়গম্বর কি স্বয়ং সম্পূর্ণ পয়গম্বর। আমাদের পয়গম্বরের উম্মত কাফেরদের মুখাফিক্কি হবে না। দুনিয়াতে চলার জন্য কাফের মুখাফিক্কি হইতে হবে না। এমনভাবে আমাদের জীবন ব্যবস্থা দিয়ে গেছে কোরআন হাদিসের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে। আমরা দুনিয়াতে কোনো একটা কাজের জন্য কাহারও মুখাফিক্কি হইতে হবে না। সব কিছু কার মধ্যে আছে? আল্লাহর হাইবের তরিকার মধ্যে রয়েছে। আমরা কাফর করবো কেমনে? গায়ে দিবে, এটা রসুলের তরিকায় রয়েছে। কাপড় খোলা রসুলের তরিকায়, গায়ে দেওয়া ইবাদত রসুলের তরিকায়। চোখ ফেলা রসুলের তরিকায় ইবাদত। নখ কাটা রসুলের তরিকায় ইবাদত। মৌজা পরিধান করা রসুলের তরিকায় ইবাদত। জুতা পরিধান করা রসুলের তরিকায় ইবাদত। মুসলমানের সাথে ভাই হয়ে মোহব্বত করি হাসি মুখে কথা বলা ইবাদত। কথা এক মুসলমান আরেক মুসলমানের দুগে হওয়া, সুগে হওয়া, এটা ইবাদত। কোনো মুসলমানের ঝগড়া লাগছে, এই ঝগড়াটা সবাই মিলে মিটাই দেওয়া, দুজনের মধ্যে মিল মোহব্বত করে দেওয়া ইবাদত। অর্থাৎ জীবনে এমন কোনো কাজ নাই যেখানে রসুলের তরিকা নেই। তা আমরা তাই আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করছি যে ইবাদতের জন্য। যদি আমরা নামাজ রোজা হজ যাকাত এই মৌলিক ইবাদত এগুলো সর্বস্তর মুসলমানের জন্য আছে। নামাজ সর্বস্তর মুসলমানের জন্য, রোজা সর্বস্তর মুসলমানের জন্য, হজ যার উপর ফরজ হয়েছে, যাকাত যার উপর ফরজ হয়েছে, কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে, আর বাকিগুলো ফর্দা মর্দা অমুক সমুক হালাল হারাম সবার জন্য। কথার বুঝে আসতেছে? তো সেইভাবে আমরা দুনিয়াতে যত কাজ করি রসুলের তরিকায় করব। এই রসুলের তরিকায় করলে আমাদের পুরো জীবনটাই কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এবার আসি, ইবাদত করার জন্য ইবাদতের এলম লাগবে না, শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর, মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কুল্লু মুসলিম বলছে, কিন্তু সেখানে মুসলিমা বলা হয়নি। মুসলিম পুরুষ, মুসলিমা নারী। অর্থ করতে মুফাসসিরিনে কেরাম মুসলিমা দুটোটাকে বলছে, নরনারী বলছে। বলে কারণ কি? বলে আমরা যদি বলি সকল মুসলমান বলতে মেয়েদের নাম নিতে হয় না, মেয়ে পুরুষ সবাই বোঝা যায়। তা আল্লাহর হাবিব বলছে কুল্লু মুসলিম। কথার বোঝা আসতেছে? সকল মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করা, প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। সবাই আলেম হইতে পারবে না, কিন্তু প্রয়োজনীয় দ্বীনি ইলম আমি, আপনি, মা বাপ, দাদা দাদি সবাই শিখতে হবে। ছেলে মেয়েদেরকে, সে নাতিদেরকে শিখাতে হবে। যদি এই কাজটা আমরা না করি তাহলে আমরা ইবাদত করতে পারবো না। ইবাদতের ইলম নেই, করবো কেমনি? নামাজ পড়লাম, আমার মনে যেভাবে চাই সেভাবে নামাজ পড়লে হবে। রোজা রাখলাম, আমার মনে যেভাবে হয় রোজা রাখলে হবে। হজ যাকাত এভাবে ইবাদত যেগুলো আছে আমার মনে চাই যে সেরকম করলে ইবাদত হবে না। ইবাদত করার জন্য রসুলের তরিকা হইতে হবে। কথা, এই তরিকাটা আমার জানতে হবে। এই তরিকাটা শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলোর উপর সীমাবদ্ধ না। আমার মাথা হইতে বা চুল হইতে সঙ্গে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের রসুলের তরিকা করার জন্য সব এলম আমার কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে আমি সব কিছু রসুলের তরিকায় করতে পারবো।
কথাটা বুঝে আসতেছে? তো যদি আমি এটা না শিখি, এলমটা নমাজের চেয়েও এলম ডবল ফরজ। কিন্তু এলম না হলে নমাজ হবে না, এলম না হলে রোজা হবে না, এলম না হলে হজ হবে না, এলম না হলে জকাত হবে না, এলম না হলে কোরবানি হবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য শর্ত হলো রসুলের তরিকা হইতে হবে। তো রসুলের তরিকা করার জন্য এলমটা অর্জন কোথায় করব? বলে মাদ্রাসা। কোথায় করব? মাদ্রাসা ছাড়া দিন এলম শিক্ষা করার কোনো জায়গা আছে? কোনো রাস্তা আছে? তো মাদ্রাসা এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় স্থান। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো শিক্ষা দেওয়া, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাস্টারি, গবেষক বানাইতেছে, এগুলো খানিক দুনিয়ার জন্য। যতক্ষণ দুনিয়া আছে, যতক্ষণ আমি আছি, এটা চলবে, তারপরে কিন্তু এটা চলবে না। আমার হায়াত যেরকম অস্থায়ী, আমার ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারগিরি অস্থায়ী, আমার দার্শনিক বৈজ্ঞানিকগিরি অস্থায়ী, আমার ব্যবসাও অস্থায়ী, আমার মার্কেটগিরি অস্থায়ী, আমার ফ্যাক্টরিগিরিও অস্থায়ী, সর্দারি মাতগিরিও অস্থায়ী, মেম্বার চেয়ারম্যানও অস্থায়ী, এমপিগিরি মন্ত্রীগিরিও অস্থায়ী, প্রেসিডেন্টগিরিও অস্থায়ী, বিচারগিরিও অস্থায়ী, দুনিয়াতে যত কাজ আছে সব অস্থায়ী, তাই না? কিন্তু আমরা অস্থায়ী জীবনের জন্য, অস্থায়ী সম্পদের জন্য, অস্থায়ী ডিগ্রির জন্য আমি যেটা আমার উপর ফরজ সেটাকে আমরা একদম পিছনে ফেলে দিয়েছি। যেগুলো আমার উপর ফরজ না, দুনিয়াতে অল্প হায়াতের জন্য প্রয়োজন, সেগুলো এমনভাবে ধরছি যে এগুলোর জন্য আমি না নামাজ ঠিক মজা আদায় করতে পারি, না দিন এলম শিখতে পারতেছি, না হজ পরিপূর্ণ সুন্দর করে আদায় করতে পারতেছি, দিন এলম অর্জন করার সময় আমি পাই না। কথাটা বুঝে আসতেছে? এমনভাবে ধরছি। তো এইভাবে ধরলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? আমাদের বেদামি হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? এবাদত করলে দামি হবে, এবাদত না করলে জীবনটা বেদামি হয়ে যাবে। তো আমি আল্লাহর কাছে উপস্থিত হইতেই হবে, এখানে সন্দেহ অবকাশ নেই। মৃত্যুর পর কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমাদের পুনরায় জীবিত করবে, সব কিয়ামতের ময়দান উপস্থিত হবে। সেই কিয়ামতের ময়দানে আমি বালক হয়েছি মৌত পর্যন্ত, পুরো জীবনের পুরো হায়াতের যে জিম্মাদারি আমাকে আল্লাহ দিয়েছে, জিম্মাদারি অনুযায়ী আমার হিসাব নিকাশ হবে। আমি ইবাদত করছি কিনা, জিম্মাদারি আদায় করছি কিনা। আমার জিম্মাদারি আদায় হবে আমি যদি এগুলোকে ইবাদত হিসেবে শরীয়তের এলম শিখি, এগুলোকে ব্যবহার করি। আর সেগুলো পরিপূর্ণ আদায় হবে না যদি আমি শরীয়তের এলম হাসিল না করি, শিক্ষা না করি। এগুলোর সাথে শরীয়তের সাথে সম্পর্ক, এগুলোকে ইবাদত বানানোর জন্য। তাই আমরা দুনিয়ার দিকে যেভাবে দাবিত হয়েছি, এটা আমাদের ফতনের লক্ষণ, আমাদের ফতনের লক্ষণ, সর্বনাশার লক্ষণ। আমরা যদি দ্বীনি শিক্ষাকে অগ্রাধিকার দিই, আমাদের সফলতার লক্ষণ, কামিয়াবির লক্ষণ। কথাটা বুঝা আসতেছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেভাবে শিক্ষা দিয়েছে, কোরবানি, তেলাওয়াত, জিকির, আজকার যেভাবে শিক্ষা দিয়েছে, হালাল হারাম যেভাবে শিক্ষা দিয়েছে, জায়েজ না জায়েজ যেভাবে শিক্ষা দিয়েছে, ফাঁক না ফাঁক যেভাবে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সেইভাবে আমি পরিবারের হক আদায় করা, ঘরের হক আদায় করা, ঘরগুলো সমাজের হক আদায় করা, রাষ্ট্রীয় মানুষের হক আদায় করা, কর্মচারীর হক আদায় করা, হ্যাঁ, দুনিয়ার যত কাছে এগুলো আদায় করার শিক্ষা দিয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যাবে, তার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন উম্মতদেরকে, হে উম্মত, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আমার পর কোন নবী আল্লাহ সৃষ্টি করবেন না, কোন নবী আসবে না। আমার পরে আমাকে যে আল্লাহ আসমানি শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেভাবে শিক্ষা দিয়েছে কোরআন, এবং ইমানের দাওয়াত দিয়া ইমান শিক্ষা দিয়েছে, ফাঁক না ফাঁক, জায়েজ না জায়েজ, হারাম হালাল সব কিছু শিক্ষা দিয়েছে, তদ্রুপ তুমি ঘরে কেমনে ঢুকবা, বাইরে হইবা, রাস্তা দিয়ে কেমনে চলবা, বাজারে কেমনে ঢুকবা, ব্যবসা কেমনে করবা, বিবাহ শাদী কেমনে করবা, কেমনে করাইবা, সরকারি মাতবরি কেমনে করবা, মেম্বার চেয়ারম্যান কেমনে হবে, এমপিগিরি মন্ত্রী কেমনে হবে, প্রেসিডেন্টগিরি কেমনে হবে, বিচারগিরি কেমনে হবে, তোমার ডাক্তারি, মাস্টার, ইঞ্জিনিয়ারিং কেমনে পরিচালনা করবে, কন্ট্রাক্টরগিরি হতে মেয়াদর পর্যন্ত যত কিছু আছে বলে কেমনে পরিচালনা করবে, সব কিছু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমি উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, দুনিয়াতে প্রতিষ্ঠা করছি। এখন আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি, বিদায় নেব। আমার পরবর্তী কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু আমার নবুয়ত চলবে, আমার শরীয়ত চলবে, এই জীবন ব্যবস্থা, ইবাদত বন্দেগী সব চলবে।
বলে আমি যেভাবে শিক্ষা দিয়েছি, আমার থেকে যে মানুষ শিক্ষা নিয়েছে, আমার পরে দুনিয়ার থেকে আমি যাওয়ার পরে আমার উম্মতদের এগুলো কে শিক্ষা দিবে? কার থেকে ওরা শিক্ষা নিবে? আল্লাহ হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এ উম্মতের নরের বলে আমার পরে আমি যেরকম তোমাদের ইমাম, উস্তাদ, পরিচালক, শাসক সব কিছু ছিলাম, আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যে উলামায়ে কেরাম আছে তারাই এই আসমানি শিক্ষার মিরাজ সম্পত্তির মালিক, আমার নায়েব, আমার স্থলাভিষিক্ত। তারা তোমাদের ইমাম, তারা তোমাদের উস্তাদ, তারা তোমাদের পরিচালক, পথ প্রদর্শক, তারা তোমাদের রাষ্ট্র পরিচালক, সব কিছু উলামায়ে কেরাম। কারণ কি? এই কাজগুলো সব ইবাদত। এই ইবাদতগুলো করার জন্য রসুলের তরিকা লাগবে, আল্লাহর আদেশ মোতাবেক হইতে হবে। তো আল্লাহর আদেশ, রসুলের তরিকা কোরআন হাদিসে রয়েছে। এই কোরআন হাদিসের এলম আমার না থাকলে এগুলো ইবাদত হবে, তার জন্য আমি আল্লাহর দরবার আটকিয়ে যাব। কথার বুঝা আসতেছে? এবার রসুল এই কথা বলতে, এই হাদিস দিয়ে কথা বলতেছে যে আমাকে যেভাবে তোমরা মহব্বত করছো, ভালোবাসছো, আমার উপর আস্থা আর বিশ্বাস রাখছো, আমার পরে আমার নায়েব যারা হবে, আমার স্থলাভিষিক্ত হবে, আমার পরে সমস্ত উম্মতের মধ্যে সম্মানী, ইজ্জতি, জ্ঞানী, আস্থা রাখার মানুষ কারা? বলে আমার নায়েবরা, আমার স্থলাভিষিক্তরা। তাদেরকে তুমি সম্মান করছো, বুঝলাম তুমি আমাকে বাস্তব মহব্বত করছো। তাদের কথা তুমি শুনছো, শুনিয়া চলছো, বোঝা গেল আমাকে মহব্বত করছো, আমাকে মানছো। আর যদি তাদের কথা তুমি অগ্রাহ্য করো, তাদের কথা অগ্রাহ্য করা, তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। কারণ কি? সেটা আল্লাহর হুকুম আহকামের নাফরমানি হয়ে যাবে। এরা আপনাদের কাছে আপনার হুকুম আহকামগুলো পৌঁছায় দেয়, শিক্ষা দেয়। পক্ষান্তরে তুমি আল্লাহ রসুলকে মানলে না, আল্লাহ রসুলের কথা শুনলে না, এটাই হবে। তো ওলামারা শুধু পৌঁছায় দেবে, শিক্ষা দিবে। হেদায়েতের মালিক ওলামা না, হেদায়েতের মালিক কে না? ওলামা না। যেরকম রসুল হেদায়েতের মালিক না, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। রসুলের পরে যারা নায়েব আছে কিয়ামত পর্যন্ত, তারা যারা থাকবে, তারা হেদায়েতের রাস্তা দেখাবে, দ্বীনি শিক্ষা দিবে, আমার আপনার জীবন ইবাদত বানানোর জন্য শিক্ষা দিবে, রাস্তা দেখাবে। কিন্তু তারা হেদায়েত দিতে পারবে না। তো হেদায়েত আমি আল্লাহর কাছে খুঁজে নিতে হবে। যদি আমি উলামায়ে কেরামের কোরআন হাদিসের কথাগুলো শুনিয়া দিলে প্রাণে আমার কমি যেটা আছে এটার উপর শর্মিন্দগি আসে, আমার অলসতায় করি আমি যেটা ফিসে রয়েছে সেটার উপর শর্মিন্দগি আসে, আফসোস আসে, এবং আমি যেগুলো বলে সেগুলো আমল করার জন্য তৈয়ার হই, তাহলে বোঝা গেল আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত বরাবর আছে, ঈমান পরিপূর্ণ আছে। আর যদি উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বললেন, বলার পর আমি যদি তারা জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, তাদের কথা শুনলে আমরা ফিসে চলে যাব, এরকম কথা যদি বলি, তাহলে এই কথাটা পক্ষান্তরে আল্লাহ এবং রসুলের উপর পড়বে, শরীয়তের উপর পড়বে, কোরআন হাদিসের উপর পড়বে। অর্থাৎ কোরআন হাদিসের এলম দিয়া দুনিয়া চলা যায় না। কথার বুঝে আসতেছে? দুনিয়া তরক্কি করবে না, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, সমাজ তরক্কি করবে না। এটা যদি আমি বুঝি, তাহলে আল্লাহ রসুল বুঝে নেয়, আল্লাহ রসুল থেকে আমি বেশি বুঝি, এটাই প্রমাণ হয়। স্বাভাবিকভাবে বুঝতে কষ্ট হয় না, এগুলোর জন্য ডক্টরিয়াল ডিগ্রি লাগবে না। আমি চাকরি করি, যে মালিকের চাকরি করি তার শর্ত মানতে হবে, তার কথা মানতে হবে, তার কা উঠতে হবে, বসতে হবে, যেটা বলে সেটা করতে হবে, তাহলে বেতন দেবে। কথার বুঝে আসতেছে? আর যদি আমি বলি মালিক সেও মানুষ, আমিও মানুষ, তার কথা শুনবো কেন? কথার বুঝে আসতেছে? তার কথা শুনবে কেন? আমি আমার হিসেবে স্বাধীন, এ কথা যদি বলে, মালিকে না তাকে রাখবে নাকি বেতন দিবে? আল্লাহ বলে বান্দা আমি আমার প্রতিনিধি পয়গম্বরদেরকে পাঠাইয়ে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠাইছে, শেষ নবী, স্বয়ং সম্পূর্ণ নবী। এবার আমি যেটা বলছি এটা নবী তোমাদেরকে বলছে, শিক্ষা দিছে, এটার উপর দুনিয়াতে নবী শাসন ব্যবস্থা কায়েম করছে, সমাজ ব্যবস্থা কায়েম করছে, রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করছে, হ্যাঁ, ঘরেলু ব্যবস্থা কায়েম করছে, শিক্ষা দীক্ষা কায়েম করছে। আমি যেভাবে নবীকে বলছি সেভাবে করছে। এখন নবীর পরে যখন নবীর উম্মতের মধ্যে উলামায়ে কেরাম নবীর না এবার কি হয়েছে, স্থলাভিষিক্ত হয়েছে। নবীরটা যেরকম আমরা বিশ্বাস করেছি,
এই ওলামায়ে কেরামগুলো আমাদের বিশ্বাস করতে হবে, এগুলোর উপর আমরা চলতে হবে। এগুলো আমরা সূর্য যেরকম কেহ অস্বীকার করতে পারে না, তদ্রুপ কোরআন হাদিসের কথাকে সেভাবে কেহ অস্বীকার করতে পারবে না। যদি আমি করি তাহলে আল্লাহ বলবে তুমি আমার হাইবে দেওয়াটা ধরো নাই, নিষেধ করছে সারও নাই, তুমি তোমাকে স্বাধীন বানাইছো, তাহলে তোমার গুনাহ মাফ হবে না, তোমার দরজাত বুলন্দ হবে না, নেক সওয়াব তোমার আমলনামায় লেখা হবে না। দুনিয়াতে শান্তি চাইতেছো, শান্তি পাবে না। কথাটা বুঝে আসতেছে? মৃত্যুর সময় আমলনামা নিয়ে কবরে মৌতের বিছানায় শুবে, তোমার আমলনামা থাকবে না, নেক কাজ না করলে আমল থাকবে। তারপর তুমি কলমা পড়ে দুনিয়াতে যাইতে পারবে না, আমার রহমত বরকত তোমার সাথে হবে। এগুলো বেতন সব, এই বেতনগুলো আল্লাহ দিবে না। কবর আযাব থেকে মুক্তির বেতন আল্লাহ দিবে না, কবরকে বৃহস্পতির বাগান বানানোর বেতন দিবে না, কিয়ামতের ময়দানে হিসাব নিকেশে আমার সফলতার বেতন আল্লাহ দিবে না, ফুলসেরাত বিজলির মতো পার হওয়ার বেতন আল্লাহ আমাকে দিবে না, আমাকে কোথায় ধাক্কায় জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এগুলো বোঝার জন্য ডক্টরের ডিগ্রি লাগবে না, মানুষ একটু চিন্তা করলে হয়ে যায়। তো আমাকে পাঠাইছে আল্লাহ, নিয়ে যাবে আল্লাহ, অস্থায়ী একটা হায়াত দিয়েছে, অস্থায়ী জীবন দিয়েছে, এবং যে দুনিয়াটা আমাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছে ওইটা অস্থায়ী। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৌতের স্বভাব পালন করতে হবে। অর্থাৎ হায়াতটা হলো অস্থায়ী, জীবন কি অস্থায়ী। তারপরে কুল্লু মান আলাইহা ফান, বলে আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, তাহলে এগুলো অস্থায়ী না? তো অস্থায়ী জীবনকে যে আসল মনে করি, আল্লাহ রসুলের আদেশ নিষেধ ছাড়িয়া দেয়, তার থেকে জ্ঞানহীন আর কেহ নেই। দুনিয়াকে অন্তরে ঢুকায়, দুনিয়াকে আসল মনে করে, তার থেকে জ্ঞানহীন কেহ নাই, বেকুফ আর কেহ নাই। সেই জন্য আল্লাহর ওলিরা বলে ইজাহানু ওয়াজাহা ফানি বুয়াদ গায়রে হাদার জুমলা নাদানি বুয়াদ। হে আল্লাহর বান্দা বান্দি, বলে জমিন আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে এগুলো যদি তুমি দুনিয়াকে অন্তরে ঢুকাইও না, অন্তর আল্লাহর জন্য, অন্তরে কার স্মরণ থাকবে? আল্লাহ। কার ভয় থাকবে? আল্লাহ। কার ইশক আর মোহাব্বত থাকবে? আল্লাহ। বলে অন্তরে দুনিয়া ঢুকায় না, যদি দুনিয়াকে অন্তরে ঢুকাও, এই দুনিয়া তোমাকে ফেরুন বানাবে, নমরুদ বানাবে, কারুন বানাবে, হামান বানাবে, সদ্দাত বানাবে, আবু জাহেল আবুল আহাব বানাবে, ক্লিন্টন বানাবে, বাইডেন বানাবে। কথা বুঝে আসতেছে? এরা দুনিয়ার জন্য, দুনিয়া যখন ঢুকছে সে খুন খারাপ করতে দুনিয়ার জন্য সে দ্বিধাবোধ করে না, জুলুম করতে দ্বিধাবোধ করে না, মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করবে না, হারাম খাইতে দ্বিধাবোধ করবে না। কথাটা বুঝে আসছে? পর্দা সে করবে না, আল্লাহ রাসূলের আদেশ অমান্য অহরহর করবে, আদেশের দিকে খেয়ালও করবে না, আল্লাহ স্মরণ তার দিলে থাকবে না। তাই দুনিয়াকে অন্তরে বসাইও না। অন্তরে কাকে বসাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া তোমাদেরকে দিয়েছি, দুনিয়াতে কেমন ভাবে চলবে? আমরা বাইং মাছ কতগুলো আছে, ফুঁইয়া মাছ কত চিনেন না, ফুডের কাদার ভিতর থাকে, কিন্তু তারা চলে কাদার ভিতর, শরীর একটা কাদা বাজে, কাদা বাজে। বলে দুনিয়াতে মোমেন্ট চলবে সেভাবে, দুনিয়া সব কাজ করবে, দুনিয়া যেন অন্তরে না ঢুকে। দুনিয়া অন্তরে না ঢুকে মানে দুনিয়ার বেজালে পড়ি, আমি যেন একক নামাজ আমার ছুটে না যায়, রমজান মাস আসলে রোজা যেন ছুটে না যায়। কথাটা বুঝে আসছে স্যার? হজ ফরজ হলে হজ যেন ছুটে না যায়, যাকাত পড়লে যাকাত যেন ছুটে না যায়, হালাল হারাম, হালাল যেন আমার আয় হয়, হারাম যেন না হয়, হালাল যেন খানা হয়, হারাম যেন খানা না হয়। আমার গড়ে যেন পর্দা থাকে, এটা দুনিয়া ঢুকে নেই তার প্রমাণ। গড়ে যেন পর্দা থাকে, মিথ্য কথা যেন আমি না বলি, কারোর গীবত শেখায় যেন না করি, কারোর না মিথ্য অপবাদ যেন না লাগায়, কারো মুসলমানদের ঝগড়া যেন সৃষ্টি না করি, মা বাপ ছেলে মেয়ে মা বাবার হক যেন রসুলের তরিকা আদায় করে। কথা বুঝতে আসছে? এগুলো যার অন্তরে আল্লাহ আছে, দুনিয়া নেই, তার প্রমাণ। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী রসুলের তরিকা হক আদায় করবে। এভাবে সত্তার মাতবর, মেম্বারি, চেয়ারম্যান, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, বিচারগিরি, যত কিছু আছে এগুলো রসুলের তরিকায় করবে। যদি দুনিয়া ঢুকে সেগুলো রসুলের তরিকায় করতে পারবে না। কার তরিকা করবে? কত ইহুদির কাছে যাবে, কত খ্রিস্টানের কাছে যাবে, কত হিন্দুর কাছে যাবে, কত বৌদ্ধুর কাছে যাবে, কত নাস্তিকের কাছে যাবে। এটা থিওরি জীবনী নিয়ে আমি সত্তারি মাতবরি করবো, মেম্বারি চেয়ারম্যান করবো, এমপি মন্ত্রী করবো, প্রেসিডেন্টগিরি করবো, বিচারগিরি করবো, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারগিরি করবো। কথাটা বুঝা আছে? দুনিয়া ঢুকলে এটা আসবে। আর যদি দুনিয়া অন্তর না থাকে, আমার হিসাব নিকাশ নেওয়ালা কে আছে? আল্লাহ। আল্লাহ কার সাথে আছে? আমরা যেখানে থাকি কে আছে? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম,
আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। দুনিয়ার কাহারোর সাথে মালিকানার সম্পর্ক নেই, আল্লাহর সাথে কিসের সম্পর্ক? মালিকানার সম্পর্ক। মা তো হইতে ফাঁকে সৃষ্টি করছে, জমি আসমা সাতাশ মাস যা কিছু আছে আমরা ব্যবহার করতেছি সব কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ। সে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। সে আল্লাহর কথা যদি না শুনি মৃত্যুর পর আমার তার হিসাব নিকাশ আছে, তার হিসাব নিকাশ আছে। তো হিসাব নিকাশ আমার দিতে হবে, এটা অন্তর রাখতে হবে, আমার এটার ভয় রাখতে হবে। এবং হিসাব নিকাশ নিবেদের সাক্ষী লাগবে। আল্লাহ বলে ওয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যে পাহাড়ে থাকো তোমাদের সাথে আমি আল্লাহ আছি, জঙ্গলে থাকলেও আসি, পানির নিচে থাকলেও আসি, মাটির নিচে থাকলেও আসি, একা থাকলেও আসি, অন্ধকারও থাকলেও আসি, সবাই সাথে থাকলেও আসি, চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহ গেলে আসি, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে প্রান্তে থাকো না কেন সর্ব অবস্থায় তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আমি যে উদ্দেশ্য তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছি এই উদ্দেশ্য মোতাবেক তুমি চলতেছ কিনা আমি খোদা নিজে সাক্ষী। তো কিয়ামতের ময়দানে আমি আদালতে বসবো, বিচারের মঞ্চে বসবো, ডাক দিব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কে আসো বাচ্চা বিচারক? না কেউ, আমি কাহ্হার আর জব্বার আজকে বিচারক, আদালতের বিচারক। এমন বিচার করব যে এক জররা নেক কাজ করছো তার প্রতিদান দেব, যে এক জররা নাফরমানি করছো তার শাস্তি আমি দেব। এমনভাবে আমি ইনসাফ করব, বিচার করব। সেই দিন যখন আদালতে আমরা দাঁড়াবো, আল্লাহ যখন হিসাব নিকাশ নিবে, সেই সময় এক নম্বর সাক্ষী আমার সব কিছুর কে? আল্লাহ। এবাদত করছি কিনা, এলম শিখছি কিনা, শিখিয়ে এলম মোতাবেক এবাদত করছি কিনা, নাকি দুনিয়াকে অগ্রাধিকার দিছি না দিনকে অগ্রাধিকার দিছি, এটা সেই দিন স্পষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে আসতেছে? শুধু আল্লাহ সাক্ষী তাই নয়, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সাক্ষী। সার্কিট ক্যামেরার মতো আমাদের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। সার্কিট ক্যামেরা যেখানে থাকে তার সীমা তো সীমাবদ্ধ আছে, সীমা আছে, কিন্তু সীমাটা তার অল্প জায়গা। কথাটা বুঝে আসতেছে? তার আয়ত্তের ভিতরে যতটুকু সীমা আছে এই সীমার মতো যে দোষীকে ধরার জন্য দিছে, সেই দোষী যখন ঢুকে সে একদম ফেরেশতার মতো চলে কিনা? কেহ যদি বলো তুমি তো বাইরে এরকম করে, এখানে একদম ফেরেশতার মতো হয়ে গেছো, বলো বেশি মাত্রে যা দেখছো আজকে লাগাইছে, আওয়াজও উঠে যাবে, ফটো উঠে যাবে, বলে কিনা? এটার নাম হলো ভয়। আল্লাহ বলে বন্ধা আমি তো সর্ব অবস্থায় আছি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য সার্কিট ক্যামেরা। এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুমি এগুলো হাত পা খুলিয়ে কোথায় যেতে পারবে? তা হাত পা সবসময় আছে, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, মাটির নিচে যাও, পানির নিচে যাও, পায়খানা যাও, বাথরুমে যাও, বিদেশে যাও, দেশে থাকো, চন্দ্রগ্রহ মঙ্গল যেখানে যাও সব জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ। বলে তুমি এই হাত পেয়ে আল্লাহর আদেশের ভিতর ব্যবহার করছো নাকি নিষেধে ব্যবহার করছো? পাকে আদেশে ব্যবহার করছো নাকি নিষেধে ব্যবহার করছো? কিয়ামতের ময়দানে আল্লাহ হাত পার জবান করে দিবে, আমার জবান মন করে দিবে, এবারে হাত পা সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। তা আমরা কিসের আশায়, কিসের আশায়, কোন হিম্মতে এভাবে আল্লাহর নাফরমানি করতেছে? এভাবে জমিনের মধ্যে আল্লাহর দিনকে মিটে দিতেছে? এভাবে আল্লাহর কথা না শুনি অমুসলিমদের কথা শুনিয়া জীবন যাপন করতেছে? তো সেখানে বাঁচার কোনো উপায় থাকবে? সেই দিন আমার সামনে, আল্লাহর সামনে ওরা সব কিছু খুলে বলে দিবে, দেখাই দিবে। সেই সময় বাঁচার কোনো উপায় আছে? দুনিয়ার যে সাইকেলটা আমরা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট করে দিয়ে মেমোরি নষ্ট হয়ে বাইরে আছে, নষ্ট করে, কিন্তু আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যে মেমোরি লাগাইছে, আমরা যদি কেউ ট্যাঙ্ক দিয়া যদি তাকে মিশিয়েও দিই, আল্লাহ কোন ফায়া কোন, সে আবার উপস্থিত হয়ে যাবে। বল এই মেমোরি পৃথিবীর কারোর হাতে নাই, কার হাতে? লা ইলাহা ইল্লাল্লাহ। হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মেমোরি কার হাতে? আল্লাহর হাতে। আজকে যেরকম আমার হুকুমে তোমার খেদমত করতেছে, সেই দিনে আমি তাদেরকে হুকুম করব তুমি কিভাবে তোমাদেরকে সে ব্যবহার করছে তার জবান খুলে দেব, সে সব কিছু তোমার সামনে আমার সামনে বলে দিবে। সেটাকে তুমি ভয় করো। কথাটা বোঝা আসতেছে? স্মরণ রাখো, ভয় করো। শুধু এটা না, বলে তুমি কথা বলতেছ, কতগুলো সাক্ষী দেখেন, অথচ আমরা দ্বীনি শিক্ষা নেওয়ার মধ্যে খুব কমজোর। অধিকাংশ মানুষ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত। আর দ্বীনি শিক্ষা যেখানে মাদ্রাসা মসজিদ হয় সেগুলো দ্বিতীয় তৃতীয় স্থানে রাখি আমরা, সেগুলোর মধ্যে অথচ ছাত্র উপবাস থাকে বহু সময়, ওস্তাদের মাসে বেতন পায় না, ঘরের অভাবে ছাত্ররা কষ্ট করে থাকতে হয়। কিন্তু যেগুলো আমার উপর ফরজ না, যেগুলো আমার উপর ফরজ না, না করলে জাহান্নামে যাব না, করলে রসুলের তরিকা করলে লাভ হবে, রসুলের তরিকা ছাড়া করলে বরঞ্চ জাহান্নামে হবো, সে কাজগুলোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা আমরা খরচ করতেছি, সেগুলো সর্বাগ্রে আমরা রাখছি, প্রথম লাইনে রাখছি এগুলোকে। বলে এগুলো না হলে দুনিয়া চলবে না,
এগুলো ছাড়াও দুনিয়া চলে। কথাটা বোঝা আসতেছে? আগে চলে নাই, আগে তো এরকম বড় বড় ইঞ্জিনিয়ার ছিল নি, বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক ছিল নি। কথাটা বোঝা আসতেছে? এগুলো ছাড়াও এক সময় আসি যাবে, শুধু ডাল তলোয়ার যুদ্ধ থাকবে, অ্যাটম ম্যাটম সব চলে যাবে। কথাটা বোঝা আসতেছে? কোনো বন্দুক ফন্দুক থাকবেন, আবার সেই যুগ ফিরিয়ে আসবে, এবার একটা সময় আসবে। কথাটা বোঝা আসতেছে? তো এগুলো এখন প্রয়োজন। তা আল্লাহ ব্রেইন দিয়েছে মানুষকে, দার্শনিক বৈজ্ঞানিকের ব্রেইন দিয়েছে কিছু মানুষকে, ইঞ্জিনিয়ারের ব্রেইন দিয়েছে কিছু মানুষকে, ডাক্তারি ব্রেইন দিয়েছে কিছু মানুষকে, মাস্টারি ব্রেইন দিয়েছে কিছু মানুষকে। কথাটা বোঝা আসতেছে? দিয়েছে কেন? এগুলো দুনিয়াতে লাগে, দুনিয়াতে বন্দারা শিখবে, শিখে আমি আল্লাহর আদেশ মোতাবেক এগুলো ব্যবহার করবে, দুনিয়ার কাজও পুরা হবে, আখিরাতের কাজও পুরা হবে। এইটা না যে এইটা আসল দিন, নকল এটা না। দিন আসল, এটা নকল, অস্থায়ী। কথা বোঝা? যে আমরা অস্থায়ীকে স্থায়ী বানাইছি, স্থায়ীকে অস্থায়ী বানাইছি। এটা হলো আমাদের বুঝের বেশ কম। আমি যখন মুসলমান, কোরআন হাদিসে এই কথাগুলো বাধ্যতামূলক মানতে হবে। যদি আমি কলমা নিয়ে যাইতে চাই, বাধ্যতামূলক মানতে হবে। কবর আযাব থেকে মুক্তি চাইলে বাধ্যতামূলক মানতে হবে। খানা খাওয়া যেরকম প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন, ঘুম যাওয়া যেরকম প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন, ঘর বাঁধা যেরকম প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন। ঘর বাঁধতে না পারলে, উপবাস থাকলে, অসুস্থ থাকলে আল্লাহ জিজ্ঞেস করবে না এরকম তো আসছো, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে মার রব্বুকা মা দীনুকা। কথাটা বুঝে আসতেছে? এটার উত্তর ওই ব্যক্তি দিতে পারে যে জীবনকে এবাদত বানাইছে, এবাদত করার জন্য এবাদত শিক্ষা করছে, ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে, একে অপর শিক্ষা দিয়েছে, আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ স্থানে রাখছে। কথাটা বুঝে আসতেছে? তো আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। কেহ কেহ বুঝে এগুলো আমাদেরকে মনে হয় হুজুরে তারা সব ক্ষমতা তো হুজুরদের নিজে নেয় না, কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কথা আমার জমিনে আমার বন্দাদের মধ্যে সবচেয়ে আমাকে বেশি ভয়কারী উলামায়ে কিরাম। কথা বুঝতেছেন? তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার বন্দা বন্দিগণ মফত কলমা দিয়েছি, এটা সর্বোচ্চ ডিগ্রি। এত বড় দামি একটা সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদটা রক্ষা করতে চাইলে তুমি আমার ভয়ের বেষ্টনীর ভিতর ঈমানকে রাখতে হবে। আল্লাহর ভয়ের বেষ্টনীর ভিতর ঈমানকে রাখতে হবে। বলে এই ভয়টা কেমনে অর্জন করব? বলে ওকুনু মা'আস সাদিকিন, আমাকে ভয়কারী উলামায়ে কিরাম, সত্যবাদী উলামায়ে কিরাম, তাদের সোহবত নিতেই হবে। এটা রাস্তা কে দিয়েছে? তা আমি যদি বলি এগুলো মৌলবীদের কথা, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার বাঁচার কোনো উপায় নেই। আমি প্রকৃত মুমিন মুসলমান, সত্যিকারের মুমিন মুসলমান হয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে, হিসাব নিকাশে আটকে যাব। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছে, আমরা বুঝতেছি জবান কথা বলতে দরফাকর হবে না। আল্লাহ বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে বান্দা বন্দিগণ, তোমাকে খবরদার, জবান দিয়েছি আমি, আমার আদেশ মোতাবেক জবান ব্যবহার হবে, নিষেধের মধ্যে যেন জবান ব্যবহার নয়। যদি নিষেধের মধ্যে তুমি ব্যবহার করে বিপদে পড়বে। কারণ কি? আমি 2টা লিখক ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। কথাটা বুঝে আসতেছে? এই ফেরেশতাগুলো জবানের কথাবার্তা কর্মকাণ্ড সব লিখতে থাকবে। যেগুলো আদেশ মোতাবেক জবান ব্যবহার, আদেশের দফতরে লেখা হবে, ফেরেশতায় লিখবে। যেগুলো নিষেধ করছি আমি, ওগুলোতে যদি জবান ব্যবহার করছো, নিষেধ লেখাকারী ফেরেশতা এগুলো লিখতে থাকবে। তুমি এই ফেরেশতাগুলোকে আলোক করে কোনোদিন চলতে পারবে না। বালক হয়েছে মৌত পর্যন্ত পুরো হায়াতের সম্পূর্ণ জবানের কর্মকাণ্ড তারা লিখে ফেলবে। তোরই সাক্ষী ফেরেশতা আছে, তাই না? আবার যে জমিনে যে কাজ করছি জমি সাক্ষী, যার সাথে মিলে যারা মিলে কাজ করছি তারা সাক্ষী একে অপরের। কোনো একটা গুনার কাজ করছি, দোষ করছি, সেটা যে একটা সাথীকে বলে দিলাম, বলছো সেও তোমার সাক্ষী, হাওয়া বাতাস সাক্ষী হয়ে যাবে। এতগুলো সাক্ষীর সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে চলি নাই, সেখানে মিথ্যা কথা আর বলতে পারবো? তাই আমরা সতর্ক হইতে হবে, এলম শিক্ষা করতে হবে। সর্বস্তর মুসলমান মাদ্রাসা মসজিদকে সর্বস্তরের উপর রাখতে হবে। তার সহযোগিতা যতটুকু দরকার আমাদের করতে হবে, তৌফিক অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী, শক্তি অনুযায়ী। কথার বুঝে আসতেছে? এবং ছেলে মেয়েদেরকে বাধ্যতামূলক প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দিতেই হবে, এটা আমার উপর ফরজ। কথার বুঝে আসছে? আমার ঈমান রক্ষা করতে এলম লাগবে, আমার আমল রক্ষা করতে এলম লাগবে, আমার দুনিয়াদারি যেগুলো আছে এগুলোকে ইবাদত বানাইতে হলে, রাসূলের তরিকা করতে হলে এলম লাগবে। এলম ছাড়া সম্ভব না। অতএব প্রয়োজনীয়
আলেম সবাই হইতে পারবে না, যেমন ডাক্তারি মেজাজ যাকে দিয়েছে ডাক্তার হয়, আলেমের গুণেটা যার মধ্যে দিয়েছে সে আলেম হইতে পারবে না। কিন্তু প্রয়োজনীয় এলো সর্বস্তর মুসলমানের জন্য ফরজ। তা আমরা ইবাদত করব আল্লাহ করার জন্য শিখতে হবে মাদ্রাসায় আসিয়া। কথাটা বুঝা আসতেছে? এখন আমরা যারা মাদ্রাসায় পড়িনি, দাওয়াত ও তাবলীগে যাব। দাওয়াত ও তাবলীগ তো দিনের দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে, এলমের দিকে ডাকার জন্য দাওয়াত ও তাবলীগ। কিছু কিছু আমল সেখানেও শেখা যায়। তারপর আমাদের এলম শেখার জন্য, কিছু কিছু জানার জন্য ওয়াজ মাহফিলে যাব, সেখানে কিছু মাসলা মাসায়েল বয়ান হয়, আমাদের আল্লাহ রাসূলের আদেশ নিষেধ বর্ণনা করা হয়, এগুলো জানলাম। কিছু কিছু জানি সেগুলো আমরা আমল করলাম। আর যেগুলো আমি জানি না, আমি করতে হবে কোনো একটা কাজ, আলেমদের কাছে আসবো, বড় বড় ওলামায়ে কেরামদের কাছে যাবো, হুজুর এই কাজটা করতে চায় আল্লাহ রাসূলের শরীয়ত মোতাবেক, এটা আমি কিভাবে করব? এটার আদেশ নিষেধ কি আমি জানি, সেই কাজটা করব। কথাটা বুঝে আসতেছে? আলেম না হলেও জানিয়ে আমল করা যায়, আলেম না হলেও জানিয়ে আমল করা যায়। তো আমরা জানিয়ে আমল করব, সেই জন্য আল্লাহ এবং রসুলের আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছে। ওলামায়ে কেরাম হলো তার সেই সব কিছুর উস্তাদ, সব কিছুর মুরব্বী, সবাই মুরব্বী। তো আমরা ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ রসুলকে ভালোবাসলে ওলামাকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে আমরা যে ইজ্জত সম্মান নজর দেখি, আল্লাহ রসুলের পর সর্বোচ্চ ইজ্জত সম্মান হবে ওলামায়ে কেরামের। এটা যদি আমরা করি, আমাদের কলব অন্তর আল্লাহ হেদায়েত দিয়ে ভরে দিবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা এটা তো গ্রাহ্য হয়ে যাবে। আমাদের পীরান পীর হযরত মাওলানা সুলতান আহমদ তানভুর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আসছেন, উনি মূল্যবান বয়ান করবেন, দোয়া করবেন। রাত হয়ে গেলে সবাই কষ্ট পাবে, বুঝতে মনে চাইবে না। সেই জন্য আমি এত দুর্মিদ্যে শেষ করতেছি। কথায় কষ্ট পেলে মাফ করবেন, সময় নষ্ট করছে সেই জন্য ক্ষমা চাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।